দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। অনেক দিন থেকে আপনারা আমাকে বলতেছেন যে এই বাছাইকৃত সর্বোপরি কথা হলো প্রতিদিন আরবিতে ব্যবহৃত হয় এরকম গুরুত্বপূর্ণ 500 শব্দ দিয়ে একটি ক্লাস তৈরি করার জন্য। দর্শক, ওয়েলকাম ব্যাক, আসসালামু আলাইকুম। তেমন একটি ক্লাস আমি আপনাদের জন্য তৈরি করেছি। সো আমি আশা করি আপনারা যদি খুব সহজে, খুব দ্রুত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শব্দগুলো শিখতে চান, আরবিতে কথা বলতে চান, তাহলে আজকের এই ক্লাসটি আপনাদের জন্য স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কয়েকবার দেখবেন। প্রয়োজন হলে আপনার ফেসবুকে শেয়ার দিয়ে রেখে দেবেন। দর্শক, স্ক্রিনে যেটা দেখতেছেন 0181964404, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, বিকাশ পার্সোনাল, ইমো। এটা আমি কেন দিয়েছি নাম্বারটি, ইনশাআল্লাহ আমি বলতেছি, আমার সাথে থাকবেন। সো আমি কি বলেছি, আজকের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। ইনশাআল্লাহ আপনি খুব সহজে আরবিতে কথা বলতে পারবেন। দর্শক, অনেকে আমাকে বলেছেন, এবং আমি একজন প্রবাসী হিসেবে আমিও জানি, বুঝি প্রবাস জীবন অনেক কষ্টের জীবন। সো ইউটিউবে দেখার পরে আপনি যতই ব্রিলিয়ান্ট হন না কেন, আপনার মনে থাকে না, খাতায় লিখতে হয়। কিন্তু খাতায় লেখার সময় আমার আর আপনার নেই একজন প্রবাসী হিসাবে। সো ডোন্ট ওয়ারি, আপনাদের আর চিন্তার কোনো কারণ নেই। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমি আপনাদের জন্য একটি ফুল কোর্স তৈরি করেছি। জাস্ট আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন, ইনশাল্লাহ আমি বুঝিয়ে দিব। সুপ্রিয় দর্শক, স্ক্রিনে যেটা দেখতেছেন এটি হচ্ছে আমার নিজের লেখা একটি বই, 174 পাতার এই বইটি। এ পর্যন্ত শত প্রবাসী বই নিয়েছেন, আলহামদুলিল্লাহ, শতভাগ সাকসেস, আমি ভালো রেসপন্স পেয়েছি। বইটি হচ্ছে সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখে আমি তৈরি করেছি। 174 পাতার এই বইটির সূচিপত্র, পেজ নাম্বার সব কিছু খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে। এই বইটির সর্বপ্রথমে 1300 থেকে 1400 শব্দের অর্থ দেওয়া আছে পার্ট বাই পার্ট। দেন হচ্ছে বিভিন্ন ধরনের কনভারসেশন দেওয়া আছে, কোন সিচুয়েশনে আপনি কীভাবে কথা বলবেন। এই বইটি জাস্ট আমি আপনার হোয়াটসঅ্যাপে দিব, আপনি টাচ করলে অটোমেটিক আপনার মোবাইলের ডিসপ্লেতে ডাউনলোড হয়ে যাবে। এরপর আপনার সময় অনুযায়ী আপনি যখন এখানে যাবেন, সেখানে যাবেন, রেস্টে যাবেন, ডিউটিতে যাবেন, গাড়িতে থাকবেন, জার্নিং করবেন, জাস্ট মোবাইলটা ওপেন করে বইটি টাচ করলে ওপেন হয়ে যাবে। এরপর আপনার মতো করে আপনি জাস্ট হাত দিয়ে স্ক্রল করে জুম করে স্টাডি করবেন। কত হেল্পফুল! এরপর এই বইটি যদি কেউ আপনাকে বুঝিয়ে দেয়, শিখিয়ে দেয়, তাহলে আপনি খুব দ্রুত আরবিতে কথা বলতে পারবেন, শিখতে পারবেন, তাই না? ডিয়ার লার্নার্স, আমি তেমনটাই করেছি আপনাদের জন্য। এই বইটির পেজ বাই পেজ আমি 100টি ভিডিও ক্লিপ তৈরি করে রেখেছি। যেই ভিডিওগুলো, স্টাডিগুলো আপনি খুব সহজে, খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন, ইনশাআল্লাহ। আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে ভিডিওগুলো তৈরি করেছি। এই ভিডিওগুলো তৈরি করে আমার একটা ফেসবুক গ্রুপে আমি আপলোড দিয়ে রেখেছি। ওই গ্রুপে অলরেডি আমার 1000+ স্টুডেন্ট আছেন আমার। আমি আপনাকে ওই গ্রুপে অ্যাড করিয়ে দিলে আপনি আপনার সময় অনুযায়ী আপনার ফেসবুকের মাধ্যম হয়ে আমার ফেসবুক গ্রুপে ঢুকে অডিও ভিডিও স্টাডি করবেন। তাহলে খুব দ্রুত শিখতে পারবেন। আমার সাথে কোনো কন্ট্যাক্ট করা লাগবে না, কোথাও কোনো কোর্স করা লাগবে না। আমি খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এই ফুল কোর্সটি আপনার মোবাইলে, হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের মাধ্যমে বুঝিয়ে দিব। তাহলে আপনি খুব সহজে এবং খুব দ্রুত শিখতে পারবেন। আর এই ফুল কোর্সটি যদি আপনি ক্রয় করেন, তাহলে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। স্পোকেন ইংলিশ 800 পাতার 3টি বই এবং একটি হিন্দি বই সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। তবে এই অফারটি সীমিততম সময়ের জন্য। সো আর দেরি না করে আপনি নেবেন চিন্তা করতেছেন, আমি ইউটিউবে দেখব, আমি এই করবো, সেই করব, ভাই আপনার ব্যক্তিগত ব্যাপার। বাট আলহামদুলিল্লাহ অনেকেই সাকসেস হয়েছেন, আপনি হবেন। তো আমরা শুরু করতে পারি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি। এতক্ষণ আমার সাথে থেকে আমার এই গুরুত্বপূর্ণ কথাগুলো শোনার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা চলে আসি আমাদের মূল ক্লাসে। এখানে প্রত্যেকটা পেজে 10টি করে শব্দ পাবেন, ইনশাআল্লাহ 10টি 9টি করে। প্রথম যে 10টি শব্দ দেখতেছেন, আমি প্রথম শব্দগুলো বলে যাবো, এরপর হচ্ছে শব্দের সাথে শব্দ মিলিয়ে আমরা কীভাবে মনের ভাব প্রকাশ করব সেটা বুঝিয়ে দিব। ডিয়ার লার্নার্স, সর্বপ্রথম আমি এখানে লিখেছি আনা মানে হচ্ছে আমি, হুয়া সেই, নাহনু আমরা, ইনতা তুমি, মালানা অবলিক হাগ্গি মানে হচ্ছে আমার, কুল্লু সবাই, টোটাল, হাবিবি বা সাদিক মানে বন্ধু, মুদির মানে ম্যানেজার, বস। এরপর লিখেছি আমি
এবি অবলিক আবগা বোথ সিমিলার শব্দ। এবি এবং আবগা, আবগা যে কোনো একটি আপনি ব্যবহার করতে পারেন, বাট এটার বাংলা হচ্ছে সাওয়া বা দরকার, সাই কিছু। ডিয়ার লার্নার্স, এই শব্দগুলো মুখস্থ হওয়ার পরে আপনাকে আমাকে কী করতে হবে জানেন? আপনাকে আমাকে করতে হবে ছোটো ছোটো বাক্য তৈরি করতে হবে। এরপর আমরা এখানে যাব, সেখানে যাব, যেদিকে যাই না কেন অলওয়েজ আমাদের মুখে এগুলো প্র্যাকটিস করতে হবে। এখন মনে রাখবেন, আরবিতে যদি খুব সহজে খুব দ্রুত কথা বলা শিখতে চান তাহলে বেশি বেশি শব্দের অর্থ শিখবেন। এরপর শুধু শব্দের সাথে শব্দ মিলিয়ে মনের ভাব প্রকাশ করবেন। যেমন আমি যদি বলি, দেখেন আমি যাই, তাহলে আমি মানি তো আমরা একটু আগে শিখেছি আনা মানে হচ্ছে আমি, যাওয়া বা যাই মানে হচ্ছে রুহ, যাব মানে রুহ, গিয়েছিলাম মানে রুহ, যাইতেছি মানে রুহ। এখন আপনার প্রশ্ন যে ভাই সব জায়গায় যদি রুহ বলেন তাহলে কেমন হবে? জি ভাই, আঞ্চলিক ভাষার অনুরূপ, লোকাল ভাষার অনুরূপ এভাবে আপনি কথা বলবেন। কোন সিচুয়েশনে কীভাবে রু দ্বারা যাওয়া, যাইতেছি, যাব বোঝানো হয় সেটা হচ্ছে উপস্থিত কথোপকথনের মাধ্যমে আপনাকে বুঝতে হবে, বলতে হবে। সো কাম টু পয়েন্ট, আমি যাই, এটার আরবি হচ্ছে কি যাওয়া মানে রু। দেখেন দুইটি শব্দ দিয়ে কিন্তু একটি বাক্য তৈরি করা হয়েছে। আমি যাই, আমি মানে আনা, রু মানে যাওয়া। সো আমরা এখানে পেয়েছি আনা রু, আমি যাই। আমি অসুস্থ, আনা মারিদ, আমি অসুস্থ। আমি দুর্বল, আনা তাবান, আমি দুর্বল। আমি রাসেল, আনা রাসেল। আনা জোয়ান, আমি ক্ষুধার্ত, জোয়ান মানে ক্ষুধার্ত। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, যেমন আমি তোমার সাথে যাব, আমরা একটু বাড়িয়ে যদি বলি, যেমন আমি তোমার সাথে যাব, তাহলে যাব আনা রু, এদের রুটা এখন কোথায় চলে গিয়েছে? ইন ফিউচারে চলে গিয়েছে। আনা রু সাওয়া সাওয়া ইনতা, আমি তোমার সাথে যাব, সাথে মানে হচ্ছে সাওয়া সাওয়া। এরপর লিখেছি দেখেন হুয়া, হুয়া মানে হচ্ছে সেই, সেই একজন পাগল লোক, সেই রুমে নাই, তাই না? তো পাগল মানে কি? মাজনুন, হুয়া মাজনুন নফর, সেই একজন পাগল, ঠিক আছে? ওকে, এরপর লিখেছি নাহনু আমরা, আমরা সবাই কালকে ঢাকায় যাব। নাহনু কুল্লু, আমরা সবাই, বুকরা রু ঢাকা, বুকরা রু মানে আগামীকাল যাব, বুকরা রু ঢাকা, আগামীকাল ঢাকায় যাব। এরপর লিখেছি ইনতা, ইনতা মানে হচ্ছে তুমি, ইনতা মানে কি? তুমি। ইন্ত মানেও তুমি। মালানা অবলিক হাগ্গি মানে আমার, মালানা অবলিক হাগ্গি মানে হচ্ছে আমার, এটা আমার গাড়ি। হায়াদা, এইটা মানে হচ্ছে হায়াদা, হাদা মানে হচ্ছে এই বা এটা। হাদা মালানা সাইয়েরা, হাদা মালানা সাইয়েরা, এটা আমার গাড়ি। সাইয়েরা মানে হচ্ছে গাড়ি। কুল্লু, কুল্লু মানে সব, সবাই। আচ্ছা, তো যেমন হচ্ছে কুল্লু ফুলুস, সব টাকা। কুল্লু ইয়ম, প্রতিদিন। কুল্লু নফর, সবগুলো লোক। তো সব অবলিক সবাই, কুল্লু, আচ্ছা সব অবলিক সবাই। ওকে, এরপর হাবিবি মানে সাদিক বন্ধু, মুদির ম্যানেজার বা বস, এভি আবঘাত দরকার বা সাওয়া, দরকার বা সাওয়া। আর শাই মানে হচ্ছে কিছু, শাই মানে কিছু, আবার শাই মানে হচ্ছে সাও হয়ে থাকে। আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপর দেখেন তুমি, তুমি আগামীকাল, আচ্ছা আগামীকাল আর বলার দরকার নেই, আগামীকাল দিয়ে অলরেডি বলেছি। বুকরা মানে হচ্ছে আগামীকাল। ইনতা মানে কি? তুমি, তুমি এখানে বসে আছো কেন? আমরা ইন্টেলিফ এরকম কিন্তু বলে থাকি, তুমি এখানে বসে আছো কেন? ইনতা লেশ গাদ হিনি, গাদ মানে বসা। ইনতা লেশ গাদ হিনি, তুমি এখানে বসে আছো কেন? লাজেম উচিত বা অবশ্যই। এরপর হচ্ছে মাইসির উচিত না, আকিদ নিশ্চিত, মুমকিন সম্ভবত, লাকিন কিন্তু, আও অথবা, ওয়া এবং, লা অবলিক মো মানে হচ্ছে না, না, ফি আছে, মাফি নেই। দর্শক, যে শব্দগুলো লিখেছি আমি এখানে, এই শব্দগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, টোটালি 500 বাছাইকৃত শব্দ। যেমন আমরা এগুলো দিয়ে যদি ইন ডেইলি লাইফে আরবিতে কথা বলি, যেমন হচ্ছে লাজেম, লাজেম হচ্ছে অবশ্যই বুঝাতে,
আপনি লাজেম ব্যবহার করবেন। যেমন তুমি অবশ্যই ঢাকায় যাবা, লাজেম ইনতা রু ঢাকা, ইনতা মানে তুমি, রু মানে কি যাওয়া বা যাবা বা গিয়েছিলাম। রু শব্দটি কখনো অতীত, কখনো বর্তমান, কখনো কন্টিনিউয়াস হয়ে থাকে, চলমান হয়ে থাকে। সেটা হচ্ছে সিচুয়েশন অনুযায়ী বুঝতে হবে। মানে রু শব্দ দিয়ে কখনো যাও হয়ে থাকে, তুমি যাও বা আমি যাব বা গিয়েছিলাম এরকম, তাহলে অবশ্যই বুঝাতে লাজেম ব্যবহার করবো। আবার উচিত মানেও হচ্ছে লাজেম। যেমন মাইসির মানে হচ্ছে উচিত না। যেমন আপনি একটি ভুল করেছেন, আমি বলেছি হাদা মাইসির, হাদা মানে এই বা এইটা, মাইসির মানে উচিত না, হাদা মাইসির এটা উচিত না। তারপর হচ্ছে আবার গলত মানে হচ্ছে ভুল, গলত, গলত, গলত মানে ভুল। যেমন আপনি ভুল করেছেন, ইনতা গলত, তুমি ভুল করেছ বা তুমি ভুল, হাদা মাইসির। এবার ইনতা গলত, ইনতা মানে তুমি, গলত মানে ভুল বা ভুল করা, ইনতা গলত হাদা মাইসির। আশা করি বুঝতে পেরেছেন সুপ্রিয় দর্শক। আমি আবারও বলতেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ এগুলো, আপনাদের ফেসবুকে শেয়ার দিয়ে রাখবেন। এরপর আপনার সময় অনুযায়ী আপনি স্টাডি করবেন। শুনো অবলিক এস মানে কি, শুনো মানেও কি, এস মানেও কি। নাম মানে জি, ওয়েন কোথায়, মিতা কখন, ক্যাফ থামা, কেফ কিভাবে, ইজি আসা, রোহ যাওয়া, তাল এসো বা আসো, আপনি কাউকে ডাকতেছেন তাল, যেমন তাল সাদিক বন্ধু এদিকে আসো, তাল হাবিবি বন্ধু এদিকে আসো, কুল্লু নফর তাল হিনি সব লোক এদিকে আসো, ঠিক আছে। এরজা পিছনে যাও, আপনি আমার সামনে দাঁড়িয়েছেন, আমি বলতেছি এরজা, এরজা সইয়ে এরজা একটু পিছনে যাও। আশা করি বুঝতে পেরেছেন। এরপর লিখেছি কাদিম, কাদিম মানে হচ্ছে কি পুরাতন, জেদিদ নতুন, সাওয়া সাওয়া মানে সাথে, সগির ছোট, কবির বড়, তবিল লম্বা, সামিক মোটা, খপিব পাতলা, বাইদ দূরে, গরিব নিকটে। কোনো কিছু দূরে বোঝাতে বাইদ ব্যবহার করব, আর গরিব মানে নিকটে। খুবই সুন্দর সুন্দর শব্দ, যেগুলো প্রতিদিন আপনার আরবিতে কথা বলতে প্রয়োজন হবে ইনশাল্লাহ। লেশ মানে কেন, এই যে আমি, অনেকে আমাকে বলে তুমি এত কথা বলো কেন, ভিডিওতে বেশি বকবক করো, অনেকে আমাকে বলে এরকম। আবার অনেকে বলে ভাই যত বকবক করে বুঝাবেন তত আপনাদের জন্য, আমাদের জন্য ভালো। তো আপনি আমাকে বলতে পারেন লেশ গিরগির, বেশি কথা বলো কেন, গিরগির মানে বেশি কথা বলা। হুনাক ওইখানে, আলহিন এখন, বাদেন পরে, সোয়াইয়া অল্প বা কম, ওয়াজেদ বা জেহাদা মানে বেশি, নুম ঘুম, ঘুম উঠা, ঘুম মানে উঠা, ইজলিস গাদ মানে বসা, হাদ দাঁড়ানো, বাপ দরজা, দারিশা জানালা, হাম্মাম টয়লেট, সাক্কার বন্ধ। আবার সাক্কেল মানে হচ্ছে অন করা, লাম্বা বাতি, সুল্লাম সিঁড়ি, মেনু কে, ফুলুস টাকা, রাতিব বেতন। যেমন আমরা বলতে পারি কাম রাতিব বেতন কত, কাম ফুলুস টাকা কত, কাম মানে কত, কাম মানে কত। ফান্নি টেকনিশিয়ান, মুকাইফ এসি, তাল্লাজা ফ্রিজ, কানাফাত সোফা, কুরসি চেয়ার, গোপল তালা, দুলাব আলমিরাহ, দুরুজ ড্রয়ার, সেরি খাট, হার গরম। আবার হারারা মানে জ্বর। যেমন আমি যদি বাক্য তৈরি করি, আলিয়ম হারারা ওয়াজেদ হারারা, আলিয়ম বাররা ওয়াজেদ হারারা, বাররা মানে বাহির, আজকে বাহিরে অনেক বেশি গরম। বারিদ ঠান্ডা, আক্কেল খাওয়া, শাই সা, আবার শাই মানে কিছু, গাওয়া কফি, আছির শরবত, শরাব পান করা, ময়া অবলিক মাই মানে পানি, সুক্কার চিনি, মিলহা লবণ, জিব মিলহা লবণ দাও, মিলহা খালাস, লাজেম ইশতারি অবশ্যই ক্রয় করতে হবে, ইশতারি মানে ক্রয় করা, ইশতারি ইশতারি ক্রয় করা। হালিব দুধ, বেদুন ছাড়া, জিব দেওয়া, আতিনি আমাকে দিন। স্পেসিফিক যদি বলতে চান আমাকে দিন, সেক্ষেত্রে আতিনি হবে। আর এমনি বলতে পারেন জিপ জিপ দাও দাও, জিপ পুলুস টাকা দাও। মা মানে সাথে, আবার সাওয়া সোয়া মানেও সাথে, মিনু মানে কে, মান মানেও কে, মান মানেও কে, মিনু মানেও কে। জিবালয় ডাস্টবিন, গিত্তা ফেলে দাও, খাল্লি মানে রাখা, কোনো কিছু রাখার ক্ষেত্রে খাল্লি বলবেন, নাজ্জেল নামানো।
এই শব্দগুলো দিয়ে আপনারা কী করবেন, ছোট ছোট বাক্য তৈরি করবেন। বাক্য তৈরি করে শুধু ভুলভাল প্র্যাকটিস করবেন, ঘন ঘন বলবেন। যেমন আমি যাই, আমি যেতে চাই, যেতে চাই, হ্যাঁ। আনা রু আবগা, আবগা মানে চাওয়া, আবগা মানে চাওয়া, আনা রু আবগা আমি যেতে চাই, এরকম। হুনাক ওইখানে, ওয়াদ্দি পাঠানো, কোনো কিছু পাঠানো, ওয়াদ্দি কাদিম পুরাতন, সরি। জেদিদ নতুন, ইজহা মানে যদি, লি মানে জন্য, মিন্নি মানে দিকে, মিন্নি মিন্নি এদিক ওদিক বুঝায়, লেশ মানে কেন, লেশ মিনি মিনি এদিক ওদিক কেন, ঠিক আছে। মুমকিন সম্ভবত, মামনু নিষেধ, সিগারে মানে সিগারেট, তাৎক্ষীন ধূমপান করা, জুলমাহ অন্ধকার, মুস্তাকবাল ভবিষ্যৎ, মুখ মানে বিবেক। আমরা বলি না তোমার বিবেক নেই, সেটা কীভাবে বলবো? মুখ ফি মানে আছে, মাফি মানে নাই, মুখ মাফি বিবেকহীনা, মাজনুন পাগল। আবার আমরা যদি বলি তোমার ফুলুস নেই, ইনতা ফুলুস মাফি। এখন ইনতা ফুলুস মানে যে তুমি ফুলুস তা না, ফুলুস মানে টাকা। ইনতা ফুলুস তুমি টাকা এরকম না, ইনতা ফুলুস ফি তোমার টাকা আছে, ইনতা ফুলুস মাফি তোমার টাকা নেই। এইভাবে শর্টকাটে কথা বলবেন। শোগল মানে কাজ, শোগল কাজ করে না, তাখের দেরি, খালাস শেষ, হাদা এটা, জেন মমতাজ মিয়া মিয়া মানে ভালো, কয়েস মানেও ভালো, জেন ভালো না, খারবান খারাপ, জেন মানে ভালো, জেন ভালো না, খারবান খারাপ। দর্শক, শোগল মানে কাজ, যেমন হচ্ছে আলহিন শোগল ফি, এখন কাজ আছে। আলহিন মানে এখন, শোগল মানে কাজ, ফি মানে আছে। আলহিন শোগল ফি, আলহিন শোগল ফি মাফি, আলহিন শোগল মাফি, এখন কাজ নেই। এভাবে বাক্য তৈরি করবেন। কাহারাবা বিদ্যুৎ, আর কাহার ভাই ইলেকট্রিশিয়ান, যিনি বিদ্যুতের কাজ করেন, ইলেকট্রিশিয়ান। দাখেল ভিতর, বাররা বাহির, মাতার বৃষ্টি, ওয়াসাক ময়লা, মাসে কোনো কিছু মোছা, মালাবিস কাপড়, এলবেস পরিধান করা, এলবেস মানে কি পরিধান করা, হ্যাঁ। এলবেস মালাবিস সুরা সুরা, এলভেস মালাবিস, মালাবিস মানে কাপড়, এলভেস মালাবিস মানে কাপড় পরিধান করো তাড়াতাড়ি করে, সুরা সুরা, ঠিক আছে। যেমন হচ্ছে কাহার ভাই ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিশিয়ানকে ডাকো, নাদি মানে ডাকা, দন্তানো আকার দর্শকের দিন, নাদি মানে ডাকা, নাদি নাদি ইলেকট্রিশিয়ান, নাদি কাহার ভাই। বাত্তালুন মানে ফ্যান্ট, আমরা যে ফ্যান্ট পরি না, এটাকে কি বলবেন? বাত্তালুন বলবেন। বাত্তালুন ফ্যান্ট। কামিজ শার্ট, তাজুন টুপি, সুক বাজার, মাহল দোকান, গালি দামি, কাম কত, আখের শেষ, কালাম কথা, গুল মানে বলা, দম রক্ত, যেমন দম ইজি রক্ত আসতেছে, ইজি মানে আসা, মাকসুর ভাঙ্গা, গিরগির বেশি কথা বলা, উস্কুত চুপ থাকা, ইসমে শোনা, আমি আপনাকে বলতে ইসমে ইসমে শুনো শুনো, আউয়াল প্রথম, গাবল আগে, তরিক রাস্তা, বাগি মানে হচ্ছে বাকি, বাগি মানে কি বাকি। ইনশাল্লাহ আমি চেষ্টা করব, আপনারা কমেন্টস করে জানাবেন। এই যে এখানে টোটাল 50টি পাতায় শব্দের অর্থ দেওয়া আছে, তো আমি যদি ইনশাল্লাহ প্রত্যেক দিন 10টি শব্দ দিয়ে আপনাদের জন্য কিছু কনভারসেশন কথোপকথন তৈরি করি, আমি আশা করি আপনাদের অনেক হেল্পফুল হবে, যেহেতু আমরা শুধু 500 শব্দ দিয়ে আরবিতে কথা বলা শিখব ইনশাল্লাহ। তো এইভাবে প্রত্যেকটি শব্দ দিয়ে বাক্য তৈরি করে ভিডিও তৈরি করব কিনা জানাবেন, যদি আপনারা কমেন্টস করেন ওইভাবে, সেই ক্ষেত্রে আমি তৈরি করবো ইনশাল্লাহ। কাম মাররা কতবার, মাররা মানে বার, কাম মানে কত, কাম মাররা কতবার, ওয়াহেদ মাররা একবার, কুল্লু মাররা প্রতিবার, কুল্লু মাররা প্রতিবার। এস মুশকিলা কি সমস্যা, মুশকিলা মানে সমস্যা, এস মানে কি, মাররা তানি পুনরায়, মাররাম তানি পুনরায়, সাউই করা, ইয়াকুন হবে, সুরা সুরা তাড়াতাড়ি, হারওয়েল দৌড়ানো। আপনি কাউকে বলতে পারেন তাল তাল সোয়াইয়া, তাল এমসি হেঁটে হেঁটে আসো, তাল বা হাররুল দৌড়ে আসো দৌড়ে আসো। এমসি মানে হাঁটা, হাওয়া বাতাস, ইয়ামিন ডানে, ইয়াসার বামে, গিদ্দাম সামনে, ওয়ারাহ পিছনে, তাহাত নিচে, ফগ উপর বা উপরে, দাওয়ের খোঁজা, কোনো কিছু খোঁজার ক্ষেত্রে দাওয়ের বলবেন, হাতছেল পাওয়া। যেমন আমি আপনাকে খুঁজতে বলতেছি, হাদা দাওয়ের সুরা সুরা, হাদা দাওয়ের সুরা সুরা, এটি তাড়াতাড়ি খোঁজো।
তখন আপনি এটা পাওয়ার পরে কি বলবেন, আনা হাতছেল আমি পেয়েছি। নফর মানুষ, সাইয়েরা গাড়ি, সাইয়েক ড্রাইভার, কাম ফুলুস কত টাকা, কাম মানে কত, ফুলুস মানে টাকা, রিজল ফা, ইয়াদ মানে হচ্ছে হাত, আমি এখানে পা লিখেছি সরি, হাত হবে, ইয়াদ মানে হাত, বাতুন ফ্যাট, সার চুল, রাজ মাথা, তাবান দুর্বল, মারিদ অসুস্থ, আনা মারিদ আমি অসুস্থ, হুয়া মারিদ সে অসুস্থ, আলিয়ম আনা মারিদ আজকে আমি অসুস্থ। এইভাবে বেসিক কনভারসেশন যেগুলো আছে সেগুলো শিখবেন ইনশাল্লাহ। আপনারা আমার সাথে থাকেন, বিলিভ করতে পারেন, আমি আপনাদেরকে শিখিয়ে দিব। হারারা মানে জ্বর, হারারা জ্বর, সুক্কারি মানে হচ্ছে ডায়াবেটিক্স, দগত প্রেশার, মৌত মৃত, মুস্তাশফা হাসপাতাল, তবিব ডাক্তার, দাওয়া ওষুধ, বিলাদ দেশ, লাইল রাত। ইজাজা ছুটি, ওয়ারাগা কাগজ, তিজ্ঞা ধাক্কা দেওয়া, কোনো কিছু ধাক্কা দেওয়া, এক্ষেত্রে তিজ্ঞা বলবেন, সিজ্ঞা ছিঁড়ে ফেলা, মালাফ ফাইল, মাকতাব অফিস, মক্তব অফিস, শ্রোতা পুলিশ, সিদি স্যার, মাফরুফ থানা। যেমন হচ্ছে আসসালামু আলাইকুম সিদি, আসসালামু আলাইকুম স্যার, ক্যাফাল হাল কেমন আছেন, সিদি ফি শোয়া মুশকিলা, ফি মানে আছে, শোয়া মানে একটু, মুশকিলা মানে সমস্যা, সিদি একটু সমস্যা আছে। তো এরপর সিদি বলবে ইনতা গুল এস মুশকিলা, সিদি বলতেছে কি সমস্যা, সিদি যেমন হচ্ছে মালানা সাইয়েরা আমার গাড়ি, সাইয়েরা মানে গাড়ি, দাইয়া হারিয়ে গিয়েছে, আমার গাড়িটি হারিয়ে গিয়েছে। ওকে, সিজ্জেল জেলখানা, মাতারুন বিমানবন্দর, মাতার মানে বৃষ্টি, মাতারুন বিমানবন্দর, তাইয়েরা বিমান, তাশিরা বিসা, আমেল শ্রমিক, সুফ দেখা, বুকা কান্না করা, রহা সুখ, জাওয়াল মোবাইল। তো যেটা আমি বলতে চেয়েছি, বলতেছেন সিদি মালানা সাইয়েরা, মালানা মানে আমার বা হাগ্গি মানে আমার, সাইয়েরা গাড়ি, দাইয়া আমার গাড়ি হারিয়ে ফেলেছি বা হারিয়ে গিয়েছে। ঠিক আছে, এভি সোয়াইয়া বা আবগা সোয়াইয়া মুশাদা, আবগা মানে সাই দরকার, সোয়াইয়া মানে একটু, মুশাদা মানে সাহায্য, একটু সাহায্য সাই। ওয়াহেদ এক, ইতনাইন দুই, তালাতা তিন, আরবা চার, খামচা পাঁচ, সিত্তা ছয়, সাভা সাত, তামানিয়া আট, তিসা নয়, আশারা 10। সুপ্রিয় দর্শক, 1 থেকে কোটি পর্যন্ত কিভাবে খুব সহজ একটি কৌশলে গণনা করা শিখবেন, এই ব্যাপারে অলরেডি আমি ভিডিও আপলোড দিয়েছি। আমার ইউটিউব চ্যানেল ভিজিট করে বাহির করে ভিডিওটি দেখে নেবেন। যদি খুঁজে না পান আমাকে কমেন্টস করবেন যে আমার আবার দরকার, আমি বানিয়ে আপনার কাছে পাঠিয়ে দেবো ভিডিও, কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ। আর ওখানে খুব সহজ একটি কৌশল আমি শিখিয়ে দিয়েছি। এরপর হচ্ছে ইয়ম মানে দিন, কুলিয়ম প্রতিদিন, আলাতুল সব সময়, আলিয়ম আজ, বুকরা আগামীকাল, বাদ বুকরা আগামী পরশু, আমস গতকাল, আউয়াল আমস গত পরশু, আমস মানে কি গতকাল, তাহলে আউয়াল আমস, আউয়াল মানে প্রথম, গতকাল তাহলে কি হয়ে যাবে গত পরশু, বুকরা মানে আগামীকাল, বাদ মানে পর, তাহলে বাদ বুকরা পরের কাল মানে বাদ বুকরা আগামীকাল। এইভাবে টেকনিক করে শিখবেন। গত পরশু, তাখের মানে দেরি, আবার তারিখ মানে তারিখ। দর্শক, আমি যেটা বলতে চেয়েছি, আমরা কি করব, গণনা করাটা প্রথম 1 থেকে 10 পর্যন্ত জাস্ট মুখস্থ করে নেব, বোঝানোর কিছু নেই। বাকি হচ্ছে বড় ফিগারগুলো মুখস্থ করব, যেমন 20, 30, 40 এরকম। এরপর কৌশলে শিখবো। ওকে, শাহর মাস, সানা বছর, ইসবু সপ্তাহ, কুল্লু সানা প্রতি বছর, ক্যাফি মানে ইচ্ছা, ফাদি মানে খালি বা ফ্রি, মাশগুল ব্যস্ত, কিতাব বই, তাওলা টেবিল। ফাদি মানে হচ্ছে কি, যেমন কোনো একটি রুম খালি আছে ফাদি বলবেন, আমি আর আপনি ফ্রি আছি, আমরা বলি না আমি ফ্রি আছি, সেই ক্ষেত্রে ফাদি বলবেন। আমি ব্যস্ত আছি, আনা মাশগুল আমি ব্যস্ত। ঠিক আছে, আর সানা মানে বছর, আর প্রতি বছর প্রতি মাস কি বলবো, আগে কুল্লুটা লাগিয়ে দিব, যেমন শাহর মানে মাস, প্রতি মাস, তাহলে আগে কুল্লু বলবো, কুল্লু শাহর, এরপর শাহর উচ্চারণ করব। রগম নাম্বার, মেগা সাইজ, তারপর হচ্ছে কাম রগম নাম্বার কত, লন রং, আবিয়াদ সাদা, আহমার লাল, আসওয়াদ কালো, তাবদিল পরিবর্তন করা, হিব্বুন ভালোবাসা। ডিয়ার লার্নার্স, আমি এখানে জাস্ট কয়েকটি রঙের কথা বলেছি, সাদা, লাল, কালো, তো এরকম আরও অনেক রঙ আছে, বাট যেগুলো সচরাচর ব্যবহার হয় সেগুলো আমি এখানে উল্লেখ করেছি। এই জন্য বলেছি ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ফর ইউ। ওকে, হাল্লাক সেলুন, খাইয়াত দর্জি,
খাইয়াত দর্জি, সালোয়ার মানে পায়জামা, বাকায়লা মুদি দোকান, শশা ডিসপ্লে বা মনিটর, যেমন আপনার মোবাইলের ডিসপ্লে, শশা বলবেন। আসমা আকাশ, শামস সূর্য, আজম হাড়, জেলদুন চামড়া, জিসম শরীর শরীর। আগ্রাত সামান মালামাল, কোনো মালামাল বা এই জিনিসপত্রকে একসাথে কি বলবেন, সামান বলবেন বা আগ্রাত বলবেন। তারতিব সাজানো, ময়দান মাঠ, লুবা খেলা, কুরে কদম ফুটবল, গায়ের অবৈধ, তারপর হচ্ছে আকামা অবলিক হাওয়াইয়া মানে হচ্ছে পরিচয়পত্র, সগির ছোট, কবির বড়। সগির মানে কি ছোট, আর কবির মানে হচ্ছে বড়। যেমন হচ্ছে হাদা ওয়াজেদ কবির, এটা অনেক বেশি বড়। আবার গালি মানে দামি, ঠিক আছে। সা মানে ঘন্টা, কাম সা, তাহলে কাম মানে কত, সা মানে ঘন্টা বা ঘড়ি ক সা বলা হয়ে থাকে, ঘন্টা ক সা বলা হয়ে থাকে। তো কাম সা কয়টা বাজে, কাউকে যদি বলেন কয়টা বাজে, কাম সা বলবেন। জঞ্জাল ঝগড়া, এলাম জ্ঞান, মিন হইতে, সানিয়া সেকেন্ড, দাগিগা মিনিট, সানিয়া সেকেন্ড দাগিগা মিনিট, সুল্লাম সিঁড়ি, উজরা বাড়া। যে কোনো বিমান বলেন, বাস বলেন, ট্যাক্সির ভাড়া বলেন, উজরা বলবেন। আর যে কোনো জায়গার সিঁড়ি বলেন, বিল্ডিংয়ের সিঁড়ি, বিমানের সিঁড়ি, হ্যাঁ, যে আর অরিজিনাল যে মই আছে সবগুলোকে সুল্লাম বলবেন। শিলমানি তোলা বা উঠানো, ফায়দা লাভ, হিজা স্যান্ডেল অবলিক জুতা, দাখিলা মালাবিস আন্ডারওয়্যার। আইয়হ কোনটি, এস এম নাম, এস এম নাম কি, এস মানে কি, এস এম মানে নাম। আসা লাঠি, হাবল রশি, খাইমা তাবু। ফানিলা, ফানিলা মানে হচ্ছে গেঞ্জি। অজ্ঞা স্বাক্ষর, মাকান বা অবলিক মেন্তাকা মানে হচ্ছে এলাকা, মাদানি সিভিল, মোহান্দেস ইঞ্জিনিয়ার, ইশতারি ক্রয় করা, কোনো কিছু ক্রয় করা, এক্ষেত্রে বলবেন ইশতারি। মাতাম মানে হচ্ছে মেস, রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট। ফন্দুকিয়া আবাসিক হোটেল, খেসাব কাঠ, খতর বিপজ্জনক, খতর মানে কি বিপজ্জনক। শরিকা কোম্পানি, শরিকা কোম্পানি। মালুম অবলিক আরেফ মানে হচ্ছে জানা, ওয়াদেহ বুঝতে পেরেছ, আপনাকে আমি কোনো কিছু বলেছি, বলার পর আমি বলবো ওয়াদেহ বুঝতে পেরেছ। মুহিম গুরুত্বপূর্ণ, বিন্নুচ মাঝামাঝি, সাহল সহজ, সাহাব কঠিন, আমান নিরাপদ, নসিয়া পরামর্শ। যেমন সাওয়া ফি নসিয়া, তোমার সাথে, সাওয়া মানে সাথে, তোমার সাথে পরামর্শ আছে। মুহিম কালাম ফি সাওয়া ইনতা, মুহিম মানে গুরুত্বপূর্ণ, কালাম মানে কথা, মুহিম কালাম গুরুত্বপূর্ণ কথা, ফি সাওয়া ইনতা তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে। জুকাম সর্দি, আতিক মুক্ত, আলহিন আনা আতিক আমি এখন মুক্ত। অস্তা সুপারিশ, অদু অজু, মসজিদ মসজিদ, সাল্লি নামাজ, হুকুমা সরকারি, তাহাক্কুম কন্ট্রোল, তাহাক্কুম কন্ট্রোল। ইনসা ভুলে যাওয়া, যেমন আমি ভুলে গিয়েছি, আনা ইনসা। জাউই আবহাওয়া, মুফ ঝাড়ু, হামিম ঘনিষ্ঠ বন্ধু, আখই ভাই, আবু বাবা, আম্মুন মা, সালুন তরকারি, মারাক্কা অবলিক সুরবা মানে হচ্ছে ঝোল। আমি আবার বলতেছি, ইনসা ভুলে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ। যেমন আমি এটা ভুলে গিয়েছি, হাদা আনা ইনসা, আনা ইনসা হাদা, আনা ইনসা আমি ভুলে গিয়েছি, হাদা এটা আমি ভুলে গিয়েছি। মেখাদ্দা বালিশ, বাত্তানিয়া কম্বল, আল আদি সাধারণ, আল আদি সাধারণ। দইফ মেহমান, সাবি মেহমান রুম, জুলুম অত্যাচার, ইশরাফ অপচয়, আখজা অপমান করা, ইস্তেরাহ আরাম করা, ইস্তেরাহ আরাম করা। এশরিন 20, তালাতিন 30, আরবাইন 40, খামসিন 50, সিত্তিন 60, সাবাতিন 70, তামানিন 80, তিসাইন 90, মিয়া 100।
আমি আপনাদেরকে যেটা বলেছি যে আমরা 1 থেকে 10 পর্যন্ত জাস্ট মুখস্থ করব। ওয়াহিদ ইতনাইন তালাতা আরবা খামসা সিত্তা সাবা তামানিয়া তিসা আশারা, আশারা 10 আর ওয়াহিদ 1, এভাবে 10 পর্যন্ত। বাকিগুলো আমরা কি করব, বাকি যে বড় ফিগারগুলো আছে 20 মানে 20, তালাতিন মানে 30, আরবাইন মানে 40, এভাবে মুখস্থ করে নিব, ঠিক আছে। এরপরে কি বলবো, যদি 21 বলি তাহলে 21 হচ্ছে 20-এর খেলা, তাহলে ছোট 21 লিখতে 2 এবং 1 অহেদ, ছোট সংখ্যা আগে বলবো। অহেদ 1 মানে কি অহেদ, আর 20 মানে 20, অহেদ 20 21, ইতনাইন 20 22, ওকে। মিয়াতাইন 200, আলফ 1000, আলফিন 2000, জেদ তেল, জামাল উট, বাকার গরু, লাহাম মাংস, গানাম ছাগল, দিজাস মুরগি, বাচাল পেঁয়াজ, আদাজ ডাল, লেমন লেবু, এনাব আঙ্গুর, তলব চাহিদা করা, ফিলফিল মরিচ, ফিলফিল আখদারু কাঁচা মরিচ, ফিলফিল পাউডার গুঁড়া মরিচ। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত যে শব্দগুলো আপনাদের জন্য বলেছি, এরকম প্রত্যেকটি শব্দ দিয়ে যদি আমরা ছোট ছোট বাক্য তৈরি করি, প্র্যাকটিস করি, যখন এইদিকে যাব সেদিকে যাব। যেমন আমি যদি বলতে যাই দিজাস, ওকে, আনা হিব্বুন দিজাস, আমি হিব্বুন মানে পছন্দ করা, ভালোবাসা, দিজাস মানে হচ্ছে মুরগির মাংস, আনা হিব্বুন আমি পছন্দ করি দিজাস। বা আপনি কোনো রেস্টুরেন্টে গিয়েছেন, মাতামে গিয়েছেন, ওখানে গিয়ে বলতেছেন জিপ দিজাস ইতনাইন ফিস, জিপ দিজাস, যে 2 পিস মুরগির মাংস আমাকে দাও, দিজাস মানে মুরগির মাংস। তাহলে এইভাবে আমি জাস্ট একটি কথা বলেছি, এইভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, বাক্য তৈরি করতে হবে। ওকে, নেক্সট কাম হাদা, এটার দাম কত, কাম মানে কত, হাদা মানে এটা, কাম হাদা এটার দাম কত, কত কাম মানে কত। মিনুগুল কে বলেছে, উমর বয়স, লা তাহার রাখ নড়াচড়া করিও না, ভিক্ষা সুলকানি, খাদ্দামা চাকর, তারপর তাব্বাক ফাচক, মাতবাক রান্নাঘর, মাতবাক রান্নাঘর। টায়ার মানে টায়ার, সুরা ছবি, হুরমা মহিলা, তারপর হচ্ছে যে এন্তেজার অপেক্ষা করা, সবুর ধৈর্য, তবেয়া প্রিন্টার, সিদা সোজা, জানব পাশে, ঠিক আছে। তারপর হচ্ছে আনা মজুদ, মজুদ মানে কি আছে, আনা মজুদ আমার আছে, আবার আনা মজুদ আমি আছি। এরকম এক এক শব্দ, এক এক বাক্য এক এক সময় এক একটা বোঝায় সিচুয়েশন অনুযায়ী। এখন আমি যদি আপনাকে বলি, এই তুমি কোথায় আছো, ওয়েন ইনতা, তুমি কোথায়, ওয়েন ইনতা মজুদ, তুমি কোথায় আছো। এখন আপনি যদি আমাকে বলেন আনা মজুদ জানুব মাবনা, তাহলে কিন্তু আমি বুঝে নিব আনা মজুদ মানে এখানে আমার আছে বোঝানো হবে না, আনা মজুদ বা আনা ফি দ্বারা বোঝানো, ফি মানেও আছে, আমি আছি, জানব মানে পাশে, মাবনা মানে বিল্ডিং, আনা মজুদ জানব মাবনা, আমি বিল্ডিংয়ের পাশে আছি। আফসার হলুদ, আখদার সবুজ, জুন্দি সৈনিক, বুর্তগাল কমলা, মৌজ কলা, মাকিনা মেশিন, হাদিদ লোহা, ইশারা সিগনাল, ইশারা দাও, জিব ইশারা সিগনাল দাও, ফাক্কের চিন্তা করা, ইনতা মো ফাক্কের তুমি চিন্তা করিও না, ইনতা সোয়াইয়া পাক্কের তুমি একটু চিন্তা করে দেখো। বুঝতে পেরেছেন? ইনশাল্লাহ আমি যদি এরকম প্রত্যেকটি শব্দ দিয়ে আপনাদেরকে বোঝাই, ঘন্টা শেষ হয়ে যাবে। তবে আপনারা কমেন্টস করে আমাকে জানাবেন আপনাদের জন্য ক্লাস তৈরি করব কি না, এরকম প্রতিদিন 10টি শব্দ দিয়ে বাক্য তৈরি করব কি না, আলোচনা করব কি না, ঠিক আছে। তাহলে আশা করি আমার এই কোর্সটি যদি কমপ্লিট করেন আর কিছুই লাগবে না। আলম মানে পতাকা, দলিল মানে প্রমাণ, শিমাল মানে উত্তর, জানুব মানে দক্ষিণ, বাট আবার জানব মানে পাশে, মাশরেক পূর্ব, মাগরেব পশ্চিম, পেস্ট মাজুন, সাবুন মানে হচ্ছে সাবান দর্শক, আর বাকালা মানে হচ্ছে কি বলেছি, মুদি দোকান। আচ্ছা, আরেকটা জিনিস, অনেকে আমাকে কল দেয় ভাইয়া, যে বলে যে আসলে ইউটিউবে দেখার পর মনে থাকে না, খাতায় লিখতে হয়। তো আমি জানি ভাই, খাতায় লেখার সময় আপনার নেই, অনেক ব্যস্ত থাকেন। সো এত চিন্তা ভাবনা না করে, এই যে আমি এত সুন্দর একটি কোর্স আপনাদের জন্য তৈরি করে রেখেছি, আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করেন, আপনার হোয়াটসঅ্যাপে আমি বুঝিয়ে দিব, লাইভ গ্যারান্টি ইনশাল্লাহ। আপনার গুগল ড্রাইভে সেভ করে রাখতে পারেন, এরপর আপনার মতো করে আপনি স্টাডি করবেন, আর কিছুই লাগবে না। থ্যাংক ইউ। রোজ মানে চাউল, এতলা মানে বাইর হ, বাইর হ। গাদা দুপুরের খাবার, আশা রাতের খাবার, জোয়ান ক্ষুধার্ত। আলামত মানে হচ্ছে চিহ্ন, কোনো চিহ্ন আমরা বলি না চিহ্ন, এই কোনো চিহ্ন নাই এখানে। ওয়াক্ত সময়, মালাকা চামচ, সিক্কিন মানে হচ্ছে ছুরি। শান্তা ব্যাগ, বেনজিন পেট্রোল, ইফতা খোলা, যেমন হচ্ছে হাদা ফি ইফতা, এটি খোলা আছে। আবার আপনাকে বলতে চাই এটা খোলো, ইফতা খোলো, এরকম সংক্ষেপও বললেই হয়।
গাচ্ছিল, শুধু আপনি শব্দগুলো মুখ দিয়ে বাহির করলে আপনার মনের কথা বুঝে নেবে। ধোলাই করা, তাপ্তিশ সেক করা, রেজ্জা ফেরত দেওয়া, ইত্তেফাক চুক্তি, লোগা বাসা, জাহাব স্বর্ণ, খৌফ ভয়, বৌল পেশাব, ব্যারেজ পায়খানা, ইয়ানি মানে, হাজর পাথর, জাফুন শুকনা, উখতুন বোন, মিসকিন গরিব, ফাহাজ পরীক্ষা করা, কোনো কিছু পরীক্ষা করা, এসব ক্ষেত্রে বলবেন ফাহাজ। ওয়াল্লা ফাহাজ লাজেম, ওয়াল্লা অবশ্যই পরীক্ষা করতে হবে। ফাহাজ খালাস, ফাহাজ খালাস, ফাহাজ খালাস পরীক্ষা শেষ। আর আমি যদি প্রশ্ন করি, দেখেন কথা শেষে ধাক্কা দিব, সেম সেন্টেন্স থাকবে, ফাহাজ খালাস পরীক্ষা শেষ, ঠিক আছে। হাদা ওয়াইন সাউই ফাহাজ, এটা কোথায় পরীক্ষা করব, সাউই মানি করা, ওয়াইন মানি কোথায়। ইয়ামুল আহাদ রবিবার, ইয়ামুল ইতনাইন সোমবার, ইয়ামুল তালাতা মঙ্গলবার, ইয়ামুল আরবা বুধবার, ইয়ামুল খামিজ বৃহস্পতিবার, ইয়ামুল জুমা শুক্রবার, ইয়ামুল সাবত শনিবার। এই যে আপনি যদি একটু বুদ্ধি খাটান যে শুধু এখানে আমি ইয়ামুল আর কি করেছি, রবিবার সপ্তাহের প্রথম দিন, আর গণনার ক্ষেত্রে আহাদ হচ্ছে প্রথম, তাহলে আহাদ দিয়ে শুরু করলে হবে, আর বাকি প্রত্যেকটার আগে ইয়ামুল লাগাবেন, ইতনাইন তালাতা আরবা খামসা, এরকম, ঠিক আছে। ওকে, শাবাব মানে যুবক, আলী বাবা মানে চোর, যেমন হুয়া নপর সগল আলী বাবা, হুয়া নপর সেই লোকটি, সগল মানে কাজ, আলী বাবা মানে চোর, সগল আলী বাবা মানে কাজ চোর বা কাজে পাখি দেয়। তাস্কিরা টিকেট, জ্যাব মানে পকেট, কাম্বেল সম্পূর্ণ করা, ফারাক পার্থক্য, ক্ষুদ্রাওয়াত হচ্ছে সবজি, সিফাত মানে গুণ, ইনতা ফি সিফাত তোমার গুণ আছে, হুয়া নফর মাফি, ফি মানে আছে, মাফি মানে নেই, হুয়া নফর মাফি সিফাত মানে সেই লোকটির কোনো গুণ নেই। জেইশ সেনাবাহিনী, আশকারি সামরিক, গাবি বোকা, দুকি সালাক, কলমা কলম, তারিখ তারিখ, কিদা কিদা এলোমেলো, দুয়ার মানে হচ্ছে মোড়। আমরা অনেক সময় মোড় বলি না, যে এই মোড় দিয়ে যাও, ওই মোড় দিয়ে যাও, তো এসব মোড়কে আপনারা কি বলবেন, দুয়ার বলবেন, দুয়ার বলবেন। দুকি মানে চালাক, গাবি মানে বোকা। কত সুন্দর সুন্দর শব্দ আমি আপনাদের জন্য বাছাই করে, অনেক কষ্ট করে, অনেক শ্রম বিনিময় করে আমি আপনাদের জন্য তৈরি করেছি। এখন আপনারা যদি প্র্যাকটিস না করেন ভাই, তখন তো আমার ভালো লাগবে না। আর আপনারা যদি একটু কমেন্টস করেন যে, তাহলে তো আরও ভালো লাগবে আমার কাছে। জামান মানে গ্যারান্টি, আল্লিক মানে ঝুলিয়ে রাখা, সোয়াল প্রশ্ন, আখিরাত আখিরাত, কিয়াদা সদর দপ্তর, দুনিয়া দুনিয়া, হারাম হারাম, মস্করা মস্করা, দোয়া মানে হচ্ছে দোয়া, কিন্তু সাউই দোয়া, লি হাগ্গি, লি মানির জন্য, হাগ্গি মানে আমার, লি হাগ্গি আমার জন্য, সাউই দোয়া দোয়া করিও, আনা সাউই দোয়া ইনতা আমি তোমার জন্য দোয়া করব ইনশাআল্লাহ, ইনতা মাই ফিক্কির, মাই মানে না, ফিক্কির মানে চিন্তা করা, মাই ফিক্কির তুমি চিন্তা করিও না, আনা সাউই দোয়া ইনতা আমি তোমার জন্য দোয়া করিব, ইনতা ওয়েন রু তুমি কোথায় যাচ্ছ, আনারু বাররা আমি বাইরে যাচ্ছি, আনারু সুখ আমি বাজারে যাচ্ছি, আক্কেল খালাস খাবার খাওয়া শেষ। তো এই যে আমি এতক্ষণ বক বক করলাম, এইভাবেই আপনারা শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য তৈরি করবেন ইনশাআল্লাহ। বেদ মানে ডিম, বেদ মানে বাসা, মশাক্কেল মিশ্রণ করা, মাফি আহাদ কেউ নেই, কোথাও যদি কেউ না থাকে বলবেন যে মাফি আহাদ হাদা গুরফা এই রুমে কেউ নেই। শাহান মানে ফ্লেট, আবার শাহান মানে সার্জার। ব্যাংক মানে ব্যাংক, কার হা ঘৃণা করা, মাসুল মানে দায়িত্ব। ডিয়ার লার্নার্স, এই যে মাসুল কথাটি আমি বলেছি, তাই না, মাসুল মানে হচ্ছে আবার সিনিয়রও হয়ে থাকে। যেমন আমি যদি বলতে পারি মিনু মাসুল, মান মাসুল, মিনু মানে কে, মান মানে কে, মানে সিনিয়র কে, ঠিক আছে, দায়িত্ব কে বা দায়িত্ব কার। হ্যাঁ, এরপর লিখেছি যে বেত মানে কি ডিম, আবার বেত মানে বাসা, বেত বেত বাসা। ওয়েন বেত আবার আমরা এভাবে বলতে পারি যে আলহিন আনারু বেত, আলহিন আমি কিভাবে বাক্য তৈরি করবেন সেটা বুঝিয়ে দিচ্ছি। আলহিন এখন, আনা রু আমি যাচ্ছি, কোথায় যাচ্ছি ভাই, আমি বেতে যাচ্ছি, আলহিন আনা রু বেত আমি বাসায় যাচ্ছি, আলহিন মালানা সগল খালাস, বা সংক্ষেপে বলবেন আলহিন সগল খালাস, আসান আনা রু বেত, আসান মানে কারণ, আসান কারণ, আনা আমি রু যাচ্ছি, আসান আনা রু বেত মানে আমার কাজ শেষ, এই জন্য আমি বাসায় যাচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বুকরা আনা ইজি, বুকরা মানে আগামীকাল, আনা মানে আমি, ইজি মানে আসবো। সো ইনশাআল্লাহ বুকরা আনা ইজি যে আগামীকাল আমি আসবো, ইনতা মাই ফিক্কির
তুমি চিন্তা করিও না ডিয়ার লার্নার্স। তো এই যে আমি কথাগুলো বলতেছি কীভাবে বাক্য তৈরি করবেন, ইউ ক্যান বিলিভ মি, বিশ্বাস করুন আমি যে শব্দগুলো আপনাদের জন্য তৈরি করেছি এখানে খুবই কষ্ট করতে হয়েছে আমার। আমি যে বইটি তৈরি করেছি জানেন, সেখানে 1400 শব্দ আছে অলমোস্ট। তো 1400 শব্দ থেকে এক একটি করে শব্দ আমি বাছাই করে অনেক চিন্তা ভাবনা করে আপনাদের জন্য আমি তৈরি করেছি। যেই শব্দগুলো প্রতিদিন আপনার আরবিতে কথা বলতে প্রয়োজন হবে, সেই জন্য আমি তৈরি করেছি এই শব্দগুলো। ডিয়ার লার্নার্স, আমি আপনাদের এই জন্য বারবার অ্যাগেন অ্যান্ড অ্যাগেন টু মাচ জাস্ট আই এম রিকোয়েস্টিং ইউ প্লিজ, okay, you have to practice properly. Okay, if you don't have the time, so you should share on your Facebook, and then after sometimes but after some days when you will get the time, you should follow your Facebook, then you will get my video 500 vocabulary, then you should practice. Okay, you will be success, I hope, if you advise, if you take my advice, inshallah, day by day, and you will get. Already you are getting, I hope you are getting, because you are following my video, inshallah. A lot of people just comments me, sir, just you have made the very helpful video, please you more video you make, just requesting a lot of foreigner, inshallah. You can believe me, I will make the video for you, inshallah. Just day by day you will get, inshallah. So you should stay with me, you have to be with me, inshallah. আপনাকে আমার সাথে থাকতে হবে, শিখবেন। আর আমার কোর্সটি যদি ভালো লাগে অবশ্যই আমার ফুল কোর্সটি ক্রয় করবেন।